প্রত্যেক ফজর নামাজের পর তাসবিহগুলো কিভাবে পড়বে? হ্যাঁ, যুবকদের আড্ডা মজলিস কেমন হওয়া উচিত? ওলামায়ে দেওবন্দ সম্পর্কে সংক্ষেপে কিছু বলুন, তাদেরকে পরিপূর্ণভাবে অনুসরণ করা যাবে কিনা। দেখুন, ইন্ডিয়া থেকে বলছি, আমি কেরালাতে একটা দোকানে কাজ করি, খ্রিস্টানদের দোকানে। তার রান্না খায়, এটি কি আমার জন্য জায়েজ হবে? হ্যাঁ, আমার এক আত্মীয় প্রতি বছর আশুরার দিন ভালো খাবার দাবার ব্যবস্থা করেন এবং তার আত্মীয় স্বজনদের দাওয়াত দেয়। সে বলে তার পিতা বাবা হুজুর তাকে এটি বলেছে। এখন সে দাওয়াত দিলে কি সেখানে যাওয়া এবং সে খাবার খাওয়া যাবে? স্বামী নামাজ পড়েন, মাঝে মাঝে পড়ে, এখন আমার কি করণীয়? আমি এক সফরে আছি, কোথাও কোনো উজু করার জায়গা পাই নাই, পানিও নাই। সেক্ষেত্রে পাশে একটি মন্দিরের সামনে টিউবওয়েল আছে, সেখান থেকে উজু করা যাবে কিনা? কোনো সমস্যা নেই, মন্দিরের সামনে টিউবওয়েল থেকে আপনি উজু করবেন ইনশাআল্লাহ। প্রত্যেক ফজর নামাজের পর তাসবিহগুলো কিভাবে পড়বে? হ্যাঁ, প্রত্যেক ফরজ নামাজের পর তাসবিহ আছে। আপনি প্রথমত ধরুন মানে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম। এরপরে আপনি বলবেন তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিক লা হাওলা মানে আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। আয়াতুল কুরসি, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিল ফালাক এবং কুল আউযু বিন নাস এবং সাইয়্যিদুল ইস্তিগফার এবং তার সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে আপনি পড়বেন ইনশাআল্লাহ। জোহরের আগে 4 রাকাত আদায় করলে জান্নাতে যাবে, কিন্তু কিভাবে তা আদায় করব? পরের 4 রাকাত, জোহরের আগে 4 রাকাতের বিষয়ে হাদিস এসেছে এবং সহিহ হাদিস এসেছে। অতএব জোহরের আগে আপনি 2 রাকাত করে 4 রাকাত আদায় করতে পারেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিস দ্বারা বর্ণিত, আপনি পড়তে পারেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। সব ভুলে যাই কেন? মনে রাখার কি কোনো আমল আছে? জি, আল্লাহর কাছে চাইবেন। মাজেদা ইসরাত বলেছেন, আপনি আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার মনোযোগ এবং আপনার মেধাশক্তি যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। রব্বি জিদনি ইলমা ওয়া কুর রব্বি জিদনি ইলমা, আপনি বলবেন। যুবকদের আড্ডা মজলিস কেমন হওয়া উচিত? খুবই চমৎকার প্রশ্ন আপনি বলেছেন এবং আমি আপনাকে এই জন্যে কৃতজ্ঞতা জানাই। আপনি যুবকদের আড্ডায় এখানে আলোচনাগুলো থাকবে কি? যুবকদের আড্ডায় আলোচনা, নবী রাসূলদের যুবকদের আড্ডায় আলোচনা কি ছিল? আসহাবুল কাহফে যুবকদের আড্ডায় আলোচনা কি ছিল? একবার দেখুন তো, সেই আলোচনাগুলো থাকুক না। যুবকদের এখনই শ্রেষ্ঠ সময় তাদের জ্ঞান অর্জন করার। জ্ঞান অর্জনে ঝাঁপিয়ে পড়ুন। আপনি জ্ঞান অর্জন করুন, এখানে কোনো অজুহাত রাখবেন না। প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করুন, প্রচুর পরিমাণে দ্বীনি বই পড়ুন ইনশাআল্লাহ। এতে এবং ওই আলোচনার ক্ষেত্রে আপনার দিন আসুক, আপনি কি কি বই পড়াচ্ছেন, আপনার ইবাদতটা কি, গোটা পৃথিবীতে মুসলিমরা কি অবস্থায় আছে, মুসলিমদের ঐতিহ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী, এগুলো নিয়ে আলোচনা করুন। এগুলো দেখবেন ইনশাআল্লাহ, এতে আপনি খুবই উপকৃত হবেন ইনশাআল্লাহ। ওলামায়ে দেওবন্দ সম্পর্কে সংক্ষেপে কিছু বলুন, তাদেরকে পরিপূর্ণভাবে অনুসরণ করা যাবে কিনা। দেখুন, আপনি অবশ্যই আলেমদেরকে অনুসরণ করবেন। আলেমদের নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন না করার জন্য আমরা সবাইকে নাসিহা করব। আপনি দেখবেন হকপন্থী কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে, এটা ওলামায়ে দেওবন্দই কেন আর অন্যই কেন, আপনি দেখবেন যে কোরআন এবং সুন্নাহ অনুসারে যারা কথা বলেন সবাইকে আপনি অনুসরণ করতে পারেন, কোনো সমস্যা নেই, কোরআন এবং সুন্নাহ অনুসারে। আর মনে রাখবেন, সব আলেমে 100ভাবে তিনি পারফেক্টলি কথা বলবেন, এটা আপনি কোনোদিন নিশ্চিত হতে পারেন না। কারণ একজন আলেম তিনি যদি 1000 কথা বলেন, তার 2-1টা ভুল হতে পারে না। আমাদের সালাফদের কি কোনো ভুলই হয় নাই? তারা কি সকল মাসালার ক্ষেত্রে তারা 100 ভাগ তারা সঠিক ছিল? তা না, মোটেই না। ফলে আমরা বলবো যে 100 ভাগে একজনে একেবারে সব মাসালায় বলবেন। আমি দেখেছি শেখ বিন বাজ এবং শেখ সালেহ আল ওসাইমিন, এমনকি আমরা শেখ নাসিরুদ্দিন আলবানী, এদের মধ্যে বহু মাসালা নিয়ে তাদের মধ্যে আমি দেখেছি ইখতিলাফ ছিল, থাকতেই পারে। অতএব এইটিকে আমরা যেন মনে না করি যে এটাই সত্যের মানদণ্ড, বা আমি যেটা বুঝেছি এটাই একমাত্র হক, অন্য কেউ যা বুঝেছে তা একেবারে হক না, এরকম মনে করাটা কোনো অবস্থায় ঠিক হবে না। সবার প্রতি শ্রদ্ধা রেখেই আপনি যারা কোরআন এবং সুন্নাহ অনুসারে কথা বলে তাদের কথা আপনি শুনবেন ইনশাআল্লাহ। ইন্ডিয়া থেকে বলছি, আমি কেরালাতে একটা দোকানে কাজ করি, খ্রিস্টানদের দোকানে। তার রান্না খায়, এটি কি আমার জন্য জায়েজ হবে? হ্যাঁ, তাদের রান্না খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি সেখানে খ্রিস্টানরা এখন প্রচুর পরিমাণ শুকর খায় এবং মদ খায়, এগুলো খাওয়া আপনার জন্য হালাল হবে না। আর যদি যে রান্নাগুলো তারা করে এগুলো যদি কোনো জবাইয়ের ইস্যু থাকে, দেখবেন এটা কি আল্লাহর নামে জবাই করে নাকি যিশু খ্রিস্টের নামে জবাই করে। যদি যিশু খ্রিস্টের নামে জবাই করে, ইন দ্য নেম অফ গড যদি বলে, তাদের কোনো আপত্তি নাই। কিন্তু ইন দ্য নেম অফ জেসাস ক্রাইস্ট যদি বলে, তাহলে এটা হারাম হয়ে যাবে, এটি জায়েজ হবে না। সেক্ষেত্রে আপনার জন্য সেফ হলো তাদের রান্নাতে সেগুলো খাবেন যেগুলো জবাই করার ইস্যু থাকবে না ইনশাআল্লাহ। আমার এক আত্মীয় প্রতি বছর আশুরার দিন ভালো খাবার দাবার ব্যবস্থা করেন এবং তার আত্মীয় স্বজনদের দাওয়াত দেয়। সে বলে তার পিতা বাবা হুজুর তাকে এটি বলেছে। এখন সে দাওয়াত দিলে কি সেখানে যাওয়া এবং সে খাবার খাওয়া যাবে? তার দাওয়াতে না গেলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হতে পারে না। আপনি খাবেন না, আপনি সেখানে রোজা রেখে যান। আশুরার দিন তো রোজা রাখা জায়েজ, তাই না? আপনি রোজা রেখে সেখানে যাবেন। অতএব আশুরার দিন রোজা রাখার শুধু জায়েজ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, কেউ যদি আশুরার দিন রোজা রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবেন, রোজা রেখে যাবেন, তাহলে তো আপনি খাবেন না। স্বামী নামাজ পড়েন, মাঝে মাঝে পড়ে, এখন আমার কি করণীয়? সুমাইয়া, আপনার স্বামী যদি নামাজ না আদায় করে তাহলে তো বিয়ে টাকাই মুশকিল হয়ে যাবে। সে কারণে আপনার স্বামীকে আপনি নাসিহা করুন, তাকে বেশি বেশি নাসিহা করুন, বেশি বেশি ভালোবাসা দেন এবং তাকে নামাজের কথাগুলো বলুন। আলেমদের যাদেরকে আপনি পছন্দ করেন অথবা যারা হক কথা বলে, যাদের কথাগুলো আপনার মনে হয় যে একটু প্রভাব তৈরি করতে পারে, এরকম আলেমদের আলোচনাগুলো তাকে শোনান এবং তাকে নামাজ যখন আপনি পড়বেন তাকে ডেকে নিয়ে আসুন।
তাকে ডেকে নিয়ে আসুন। তার জন্যে আপনি তাকে শুনিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, তাকে না শুনিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করুন। এগুলো করুন ইনশাআল্লাহ, আশা করি পরিবর্তন হবে ইনশাআল্লাহ।